তো মিত্র আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ওই সকল সম্ভাবনা সম্পর্কে যেভাবে জুজুৎসু কাইসেনের এন্ডিং হতে পারে। আসলে যেভাবে জেজেকে এগিয়ে যাচ্ছে বেশি রাস্তা নেই জেজেকে এর এন্ডিং হবার। তো আজকের ভিডিওতে আমরা ওই সকল থিওরি এবং পসিবিলিটি গুলোই ডিসকাস করব যেগুলো ইন্টারনেটে ঘোরাঘুরি করছে। আর আমি তোমাকে বলে রাখি শেষ যে থিওরি আছে সেটা শুনে তোমার মাথা ঘুরে যাবে, আর বেশি চান্স আছে এইভাবেই জেজেকে এর এন্ডিং হতে পারে। তো মিত্র পসিবিলিটি এবং থিওরি গুলো জানার আগে আমাদের এটা জানতে হবে বর্তমানে কোন কোন সরসরার সুকুনার সাথে লড়াই করছে আর কোন কোন সরসরার বেঁচে আছে, যাতে তুমি বুঝতে পারো আমি কোন জিনিসটা কেন বলছি। তো সবার প্রথমে হলো ইউজি, অবভিয়াসলি মেইন ক্যারেক্টার যেটাতে আমার এবং তোমার সন্দেহ আছে। তো ইউজি সুকুনার সাথে শুরু থেকেই লড়াই করছে। দ্বিতীয় হলো ইউটা, যাকে সুকুনা অনেক বেশি আহত করেছে আর প্রায় সুকুনা ইউটাকে গোজোর মতো দুই ভাগে কেটে ফেলেছিল, তবে ইউটা বেঁচে আছে এটা তো শিওর। তৃতীয় হলো মাকি, আরে ভাই এটা না, এটা না থুক্কু, এটাও না, এটা যে সুকুনার ব্ল্যাক ফ্ল্যাশ খাওয়ার পরেও লড়াই করছে। চতুর্থ হলো কুসাকাবে, যে সিরিয়াসলি ইনজার্ড কিন্তু জীবিত আছে। পঞ্চম হলো হাকারি, ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ক্যারেক্টার জেজেকে আর এখন হাকারি উরাহামের সাথে লড়াই করছে। 6 এবং 7 নম্বরে আছে মিগেল এবং লারু, স্টিল দুজনেই আহত, আর লারু তো সুকুনার ব্ল্যাক ফ্ল্যাশ খেয়ে বসে আছে। 8 নম্বরে হলো চোসো, যে মোটামুটি ভালোই ফাইট করছে। 9 নম্বরে তাকাবা, ভাই গেগেস আর তাকাবাকে কোথায় লুকিয়ে রেখেছে? আমরা তাকাবা এবং সুকুনার ফাইট দেখতে চাই, আর এই ফাইট যদি হয় তাহলে জেজেকে আর ওয়ান অফ দি বেস্ট ফাইট হবে। 10 নম্বরে হলো কিরারা, হাকারির বন্ধু, আরে ওইটা শরীফ থেকে শরীফা, যে এত বেশি পাওয়ারফুল না তাই লড়াই করছে না। 11 নম্বরে আছে তুদো, যে মাহিতোর সাথে লড়াইয়ে একটা হাত হারিয়ে ফেলেছে, তার সাথে সাথে তার কার্স টেকনিক বুগি বুগিকেও। তো এই জন্য বেশি চান্স নেই যে তুদো সুকুনার সাথে লড়াইয়ে নামবে। তবে যদি একটা হাত ছাড়াই তুদো বুগি বুগির ব্যবহার করতে পারে তাহলে আমরা আবারও তুদোকে লড়াই করতে দেখতে পারবো। যাই বলো না কেন ভাই, তুদোর টেকনিক অনেক বেশি অসাম, যেটা সুকুনার সাথে লড়াইয়ে সুকুনাকে অনেক বেশি কনফিউজ করবে, এটা তো শিওর। 12 নম্বরে হলো ইনো, যাকে রিসেন্ট চ্যাপ্টারেও আমরা ফাইট করতে দেখেছি। 13 নম্বরে হলো নোবারা, জীবিত আছে নাকি মারা গেছে কোনো খবর নেই। 14 নম্বরে হলো মেমে, যে তো জুয়া খেলায় ব্যস্ত, আর বেশি চান্স নেই যে আমরা মেমেকে ফাইট করতে দেখতে পারবো। 15 নম্বরে হলো উইউই, যে সবাইকে টেলিপোর্ট করার কাজ করছে। 16 নম্বরে হলো হিগুরুমা, জীবিত আছে নাকি মারা গেছে সেটাও বলা মুশকিল। তাছাড়া আরো কিছু সরসরার আছে যারা লড়াইয়ে নামতে পারে, কিন্তু সবার শেষে হলো গোজো এবং মেগুমি। গোজোর ফিরে আসার চান্স 50% ধরে রাখো, কারণ আসতেও পারে নাও আসতে পারে। আর মেগুমির কথা যদি বলি তাহলে মেগুমি সুকুনার ভিতরেই কোথাও না কোথাও জীবিত আছে। তো এখন সুকুনার সাথে লড়াই করার জন্য অনেকেই তো বেঁচে আছে, আর এন্ডিং এর পসিবিলিটিও আছে অনেক। তার মধ্যে সবার প্রথম পসিবিলিটি হলো সুকুনার সকল জুজুৎসু জাদুকরদের মেরে ফেলবে, আর শেষে একমাত্র ইউজি বেঁচে থাকবে, আর হয়তো ইউজি সুকুনাকে হারাবে, কারণ গেগে বলেছিল হয়তো ইউজি বেঁচে থাকবে আর নয়তো বাকি সরসরাররা। আর এখন তো আমরা সরসরারদেরকেই মরতে দেখছি। অথবা এমনও হতে পারে সবকিছু শুরু থেকেই সুকুনার প্ল্যান অনুযায়ী চলছে, আর হতে পারে এখনো সবকিছু প্ল্যান মতোই হচ্ছে। সুকুনার প্ল্যান হলো কালিং গেমের প্লেয়ারদেরকে মেরে ফেলা আর মার্জার শুরু করা এবং মার্জারের সাথে লড়াই করা। আর এটাও হতে পারে সকল সরসরাররা মারা যাওয়ার পরে ইউজি আরো বেশি ইভলভ হয়ে যাবে, আর সুকুনা যে মার্জার তৈরি করবে সেটাকে ইউজি নিজের ভিতরে অ্যাবজর্ব করে নিবে, তারপর সুকুনার সাথে লড়াই করবে, অথবা ইউজি মার্জারকে কন্ট্রোল করবে। দ্বিতীয় থিওরি হলো সকল সরসরাররা ফিরে আসবে, যাদেরকে উইউই টেলিপোর্ট করে শোকর কাছে নিয়ে যাচ্ছে, তারা সবাই হিল হয়ে একসাথে ফিরে আসবে সুকুনার সাথে লড়াই করার জন্য। আর এদের মধ্যে কিন্তু আমি গোজোকেও কাউন্ট করছি, কারণ আমাদেরকে এখনো এটা ক্লিয়ার করা হয়নি যে গোজো মারা গেছে নাকি বেঁচে আছে, আর আমরা গোজোর ডেড বডিও দেখিনি। ভাই আমাদেরকে কিন্তু বারবার এটাই দেখানো হচ্ছে যে ইনজার্ড হয় তাকেই শোকর কাছে টেলিপোর্ট করে নিয়ে যাওয়া হয়, আর গোজোর বডিকেও তো টেলিপোর্ট করে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা তো জানোই শোকো আর সিটির ব্যবহারে অনেক বেশি পারদর্শী, আর সেখানে তার সাথে উতাহিমে আছে। উতাহিমের কার্স টেকনিক যে কারো কার্স টেকনিককে বুস্ট দিতে পারে, তো হতে পারে সে শোকর আরসিটিকে বুস্ট করছে যাতে শোকো সবাইকে হিল করতে পারে। তুমি চিন্তা করো এখন সুকুনা যে কন্ডিশনে আছে, যদি সকল সরসরাররা একসাথে ফিরে আসে তাহলে কোনোভাবে না কোনোভাবে তারা সুকুনাকে হারিয়ে দিবে। আর এটাও হতে পারে এই লড়াই যে হচ্ছে সুকুনার সাথে এটা আগে থেকেই গোজোর প্ল্যান ছিল। আমরা জানি গোজো ইগোইস্টিক ছিল, কিন্তু গোজো যে ইন্টেলিজেন্ট ছিল এটাকে কিন্তু ডিনাই করা যাবে না। হয়তো গোজো আগে থেকেই জানতো যে গোজো সুকুনাকে হারাতে পারবে না, এই কারণে গোজো আগেই সুকুনাকে একে একে লড়াই করে দুর্বল করার পরিকল্পনা করেছে, এটাও হতে পারে। আর যদি এমন হয় তাহলে আমরা সুকুনা ভার্সেস অল এর লড়াই দেখতে পারবো। আর 3 নাম্বার পসিবিলিটি হলো সুকুনা সকল সরসরারদের মেরে ফেলবে, ইউজিকেও মেরে ফেলবে, আর যে মার্জার তৈরি হবে সেটাকেও হারিয়ে দিবে। তারপর এইভাবে সুকুনা কাইসেন থুক্কু জুজুৎসু কাইসেনের সমাপ্তি হবে, যেটা অনেক বেশি ডার্ক এন্ডিং হবে। ভাই এটা আমি এই জন্যই বলছি কারণ প্রতি চ্যাপ্টারেই মনে হয় যে সুকুনা এবার হেরে যাবে, কিন্তু পরের চ্যাপ্টারেই সুকুনা আবার পাওয়ার আপ
হয়ে গিয়ে পুরো খেলাই উল্টাপাল্টা করে দেয়। আমাদের প্রথম মনে হয়েছে ইউজি মেইন ক্যারেক্টার, কিন্তু পরে মনে হয়েছে ইউটা মেইন ক্যারেক্টার, আবার মনে হয়েছে গোজো মেইন ক্যারেক্টার। কিন্তু কেমন হবে যদি এদের মধ্যে কেউ মেইন ক্যারেক্টার না হয়ে সুকুনা হয় আসল মেইন ক্যারেক্টার? হতে পারে আমাদের সুকুনার একটা পাস্ট দেখানো হবে, আর আমরা জানতে পারবো যে সুকুনা কোনো মহান উদ্দেশ্যে এরকম কিছু করছে। আর এখন হলো লাস্ট থিওরি, যেটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। মনে করো সুকুনা সকল কালিং গেম প্লেয়ারদেরকে মেরে ফেললো, তবে ইউজি কিন্তু কালিং গেম প্লেয়ার না, তো ইউজি বেঁচে থাকলো, আর কোনোভাবে ইউজি সুকুনার সোলকে সাপ্রেস করে দিল আর মেগুমির সোলকে বের করে নিয়ে আসলো। ধরে নাও যে নোবারা বেঁচে আছে, আর এই কাজে নোবারা ইউজিকে সাহায্য করবে। আমরা দেখেছিলাম যে নোবারা যে টেকনিক ব্যবহার করে, স্ট্রো ডল টেকনিক, সেটা আত্মার সাথে কিছু করে অপোনেন্টকে ড্যামেজ দেয়, যেমন মাহিতোর বডির সাথে করেছিল। তো ধরো যে নোবারা ফিরে আসলো আর ইউজি এবং নোবারা মিলে কোনোভাবে সুকুনার সোলকে সাপ্রেস করে দিল, আর তখন সামরিক সময়ের জন্য মেগুমি নিজের বডির কন্ট্রোল নিয়ে নিবে। তখন মেগুমি সুকুনাকে পার্মানেন্টলি শেষ করার জন্য ইউজিকে অনুরোধ করবে তাকে মেরে ফেলার জন্য, আর ইউজি না চাইতেও সুকুনাকে শেষ করার জন্য নিজের হাতে তার বন্ধুর জীবন নিয়ে নিতে হবে। তো ভাই যদি এই থিওরি সত্যি হয় তাহলে এটা অনেক বেশি ডার্ক এবং ইমোশনাল হবে। আরো একটা থিওরি যেটা আমি এই ভিডিওর স্ক্রিপ্ট লেখার সময় রেডিটে পড়েছি, যেটা অনুযায়ী সুকুনা সকল সরসরারদেরকে মেরে ফেলবে, ইউজিকেও মেরে ফেলবে, এবং মার্জার যে ক্রিয়েচার তৈরি হবে সেটাকেও মেরে ফেলবে। আর সবাইকে মারার পরে সুকুনা আবার নিজেকে 20টা কার্স ফিঙ্গারে ট্রান্সফর্ম করে নিবে। মানে হতে পারে যে 1000 বছর আগে সুকুনা এটাই করেছিল, ওই সময়ের সকল সরসরারদেরকে মারার পরে নিজেকে কার্স টুলে ট্রান্সফর্ম করে ফেলে, যাতে আবার অন্য কোনো এরাতে জেগে উঠতে পারে, আর জেগে উঠে এই সময়ের সরসরারদেরকে মারবে, তারপর আবার কার্স টুল হয়ে যাবে। তো হ্যাঁ, এটাও একটা পসিবিলিটি যেটা সত্যি হতে পারে। তো মিত্র, এইগুলো ছিল কিছু পসিবিলিটি যেভাবে জুজুৎসু কাইসেনের এন্ডিং হতে পারে। যদি তোমার কাছে কোনো থিওরি থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো মিত্র, টাটা, বাই বাই।